বাংলাদেশের শীত ঋতু অনেকের জন্য প্রকৃতির স্নিগ্ধতা আর রোমাঞ্চের বার্তা নিয়ে আসে। কিন্তু একই শীত দরিদ্র ছিন্নমূল ও পথবাসীদের সামনে জীবন মরণ সংগ্রাম তৈরি করে। দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে, বিশেষ করে শিশু, বয়স্ক ও অসহায় জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই বাস্তবতায় শীতকাল শুধু একটি ঋতু নয়, বরং মানবতার প্রতি আমাদের দায়িত্ববোধের এক স্পষ্ট আহ্বান। ইসলাম সেই দায়িত্বকে আরও দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দেয়। ইসলামে মানব সেবা একটি মৌলিক মূল্যবোধ। দরিদ্র, অসহায় ও পথবাসী মানুষের প্রতি সাহায্য সহযোগিতাকে কেবল সামাজিক কর্তব্য নয়, বরং ঈমানের অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পরিতৃপ্ত হয়ে রাত কাটায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। বুখারী, হাদিস 1764। এই হাদিস শুধু প্রতিবেশীর কথাই বলে না বা শুধুমাত্র খাবারের কথা বলে না, বরং সমাজের প্রতিটি দুর্বল, অসহায় মানুষের প্রতি সাহায্যের অনুপ্রেরণা দেয়। বিশেষত শীতকালে যখন মানুষ ঠান্ডায় কাঁপে, তখন একটি কম্বল, একটি গরম কাপড় বা একটু উষ্ণ খাবার তাদের জীবনে কিছুটা হলেও সুখ এনে দিতে পারে।